হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি আমার শ্বশুর বাড়ি। নরসিংদী ডিস্ট্রিক্ট মরজাল অবস্থিত। আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টে আসলে ফল ফলাদি এবং সবজির দিক থেকে বিখ্যাত আমরা সবাই জানি, এবং স্পেশালি হলো কলা, আমাদের নরসিংদীর কলা। আজকে দেখাবো আরেকটা স্পেশাল জিনিস। অপেক্ষা থাকি, দেখাবো, একটু সারপ্রাইজ দিচ্ছি সবাইকে। আমার যে ভিডিও ম্যান আছে, অসংখ্য ধন্যবাদ কষ্ট করার জন্য। একটু সাথে থাকবেন সবাই, দেখাবো। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখাই, সেটা হলো এই যে নরসিংদীর বিখ্যাত লটকন। সো এটা এখনো আপনার পাকা ধরেনি, আরো 15 দিন সময় লাগবে। সো আজকে দেখানোর জন্য চলে আসছি। আমরা একটু যাব আমাদের যে বাগান আছে, আমার শ্বশুরের যে বাগান। সো ওই বাগানে আপনাদেরকে একটু দেখাবো যে কেমন আসছে এবারের ফলন। সো সবারই এখন এই বছরে লটকনের ফলনটা তেমন আসেনি, তারপরও যতটুকু আসছে আলহামদুলিল্লাহ। ওয়াও, অনেক সুন্দর। আমি অ্যাকচুয়ালি যখনই আসি, যখন আপনার এই লটকনের সিজনটা থাকে, আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি। এই যে দেখাচ্ছি যে এটার যে লটকনটা না, অসাধারণ টেস্ট। একটু কাছ থেকে দেখাই, দেখো যে অনেক সুন্দর, মানে দেখতে অনেক সুন্দর, খাইতে অনেক মিষ্টি। স্পেশালি এই গাছটা থেকে আমরা ফ্যামিলি সবাই এটা থেকে খাই। সো এই যে আপনার দেখেন, একবারে উপর থেকে গোড়ালি পর্যন্ত হয়ে থাকে। যখন আপনার এই যে দেখেন, মানে ফলন যখন আল্লাহ দেয়, রহমত যখন আল্লাহ দেয়, তখন সব জায়গায় দেয়। এটা আপনার এ পর্যন্ত গোড়ায় পর্যন্ত লটকন আসে। সো সিজন এবার যেহেতু এভারেজ সবাইকে ওইভাবে আসছে। একটু এদিক দিয়ে আসো, একটু এদিক দিয়ে আসো, দেখাও দেখাও। দেখেন, মানে আমি একটা নেই, হ্যাঁ, একটা খুলে নেই, একটু দেখায় যা। এটার বেসিক্যালি অনেকে এটা খায়, এখনো আপনার এটা মানে পাকে নাই। তারপর আমি দেখাচ্ছি, এই যে অনেকে আসলে এটার যে বিচি থাকে ওটা ফালায় দেয়, বাট এটা ফালানো যায় না। এটা যদি আপনি সাথে নিয়ে খান তাহলে অনেক মজা। আমি একটু খায় দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আর একটু গাছ দেখাবো। এই যে পুরো যে দেখতেছেন, পুরোটাই আমার যে শ্বশুর আছে, শ্বশুরের বাগান। তো আমরা যদি নিচে যাই, এটার মধ্যে আবার এই যে একটা একটা গাছ আছে। এটারও প্রত্যেকটা গাছেরই মোটামুটি আলাদা আলাদা টেস্ট, এক এক টক, একটা মিষ্টি। সো আপনারা এই যে আমাদের যে নরসিংদীর যে বেলাবর যে মঠ জাল, সো এটা লটকনের জন্য বিখ্যাত। একটু পজ দাও। দেখেন, আমি যখন এই যে পাকা একটা ফল, এটা যখন খাওয়ার পর এটা থেকে আপনার এই যে এটা চারা হয়, আমরা কিন্তু এটাকে আমরা লটকন গাছ বলি। এটা থেকে যখন আপনার আস্তে 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 বড় হয়, বড় হয়ে আপনার যখন এটা আমরা এখানে লাগানো, এখানে ওটো হয়েছে, ওটো না এগুলি? আচ্ছা, এখানে ওটো হয়েছে। সো এটা থেকে যখন আমরা একটা তুলে নিয়ে এসে একটা পজিশনে বসায় রাখি, তাকে একটা গাছের যে একটা বাউন্ডারি দেওয়া হয়, এই বাউন্ডারির মধ্যে দেওয়ার পর এই যে গাছটা হচ্ছে, এটার বয়স আনুমানিক আপনার 4 বছর হবে, মেবি 4 বছর হবে। কারণ আপনার 3 বছর হলে অল্প অল্প ফল আসে, লটকন আসে। যেহেতু এটা 4 বছর হয়েছে, এটা দুইটা জায়গায় আসছে, এই যে একটা জায়গায়, এই যে একটা জায়গায়। আলহামদুলিল্লাহ, এটার এটি অনেক মানে অনেক বড়, হ্যাঁ, সাইজে আলহামদুলিল্লাহ বড়। এটার যেহেতু 4 বছর, আমরা একটা গাছ দেখাবো এই জায়গায়। সেটা হলো এটার বয়সটা আনুমানিক 10 বছর তো হবে, মেবি 8 থেকে 10 বছর হবে। সো এটার আপনার একবার শুরু থেকে দেখেন, এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় হয়েছে। এটার কিন্তু গত বছর আরো ছিল, গত বছর প্রচুর পরিমাণ ছিল। একদম দেখেন, এই যে গোড়ালি পর্যন্ত হয়, প্রত্যেকটা গিরায় গিরায় এর মানে ফল আসে। সো আমরা আরেকটা গাছ দেখাবো, সেটা হলো আমি অনেক আগের থেকে দেখতেছি গাছটা। এই গাছটার বয়সটা আনুমানিক আপনার 12 বছর হবে। দেখেন, এটার ফল মোটামুটি এই জায়গাটায় আলহামদুলিল্লাহ প্রচুর লটকন আসছে, তাই না? যে দেখেন, এটার ভিতরে আমাদের যে কাঁঠাল, কাঁঠাল ফল আছে, অনেক সুন্দর। মানে কাঁঠালগুলি এত ফ্রেশ, মিষ্টি হোক আর না হোক, মানে ওর দেখলেই ভালো লাগে। কাঁঠাল কিন্তু আসলে ফল কিন্তু এমন একটা জিনিস, ফল যদি দেখতে ভালো লাগে, তাহলে মানে ওইটার যদি স্বাদও একটু কম হয়, সেটা খাইতেও ভালো লাগে। আমরা দেখাবো আমাদের একটা সিনিয়র গাছ, সেটা হলো এই গাছটার বয়স মোটামুটি 15 বছর হবে এই গাছটার। যেহেতু এবছর এটাতে অ্যাভারেজ আসছে, বাট
এটা অনেক বয়স হওয়ার পর আস্তে আস্তে আমরা জানি যে মানুষ যখন বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে সবকিছু ডাউনে চলে যায়। যেহেতু বয়স বেশি হয়ে গেছে তার ফলনও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং তার ফলনও আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এই যে আরেকটা গাছ দেখেন, এই গাছটার বয়স কিন্তু মোটামুটি অনেক হয়েছে, কিন্তু তার কোনো ফলন নাই। দেখেন, আমরা কথাই বলি না, সংসারে 5টা ভাই থাকলে 5টা ভাই কিন্তু সমান না। একটা এদিক সেদিক থাকে, একটা ভালো থাকে, মোটামুটি থাকে, একটা মানে অন্য লেভেল থাকে। যেহেতু এই পুরো বাগানে দেখেন এই গাছটাতে কোনো ফল নাই, যেহেতু ফল আসে নাই, সে একটা সময় ভালো কিছু দিতে পারে, আমরা আশা করতে পারি। সো আর কিছু দেখাবো, একটু লাইনে থাকবেন। হ্যাঁ, পজ দো। হ্যালো এভরিওয়ান, আজকে একটা সারপ্রাইজ দেখাবো। এই পুরো লটকন বাগানে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটার জন্য আমি একটু অপেক্ষা করতেছিলাম। সারপ্রাইজটা হলো এটা দেখেন, প্রত্যেকটা জিনিসের জোড়া থাকে। এই যে একটাই গাছ, এটার আপনার জোড়া জোড়া আছে, দেখাও তো একটু কাছ থেকে। যে গাছ কিন্তু একটাই, কিন্তু জোড়া হচ্ছে দুইটা। দেখেন এখানে ডাবল ফল হচ্ছে, বাট জোড়ার একটা পার্টে এভারেজে আছে, আর যে মেন যে পার্ট, এই পার্টটাতে আলহামদুলিল্লাহ ভালো আসছে। সো এটা হলো এই পুরো বাগানের সারপ্রাইজ। আমরা পরবর্তী একটা সারপ্রাইজ দেখাবো, একটু সময় অপেক্ষা করবেন। কমিউনিসে আচ্ছা, আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে, আমি একটু উঠে দেখাই। দেখেন এটারও একটা সারপ্রাইজ আছে, সেটা হলো এটা কিন্তু জোড়া গাছ। হ্যাঁ, এই যে একটু দেখাও, যে এটারও জোড়া গাছ, একটার মধ্যে জোড়া গাছ আছে। সো এখানে দেখেন এই ঢালে আলহামদুলিল্লাহ একবারে উঁচা পর্যন্ত আছে। আমি যদিও একটু রিস্ক নিচ্ছি, যদি পড়ে যায় আমার ভিডিও ম্যান ধরবে। এই যে দেখেন এটার এই পাড়ে মানে তেমন কিছু নাই। যেমন আমরা ওইখানে একটা জোড়া গাছ দেখছিলাম, একটা পাড়ে ভালো আছে আর একটা পাড়ে কম আছে। সো জোড়া পাড়ে এই ঠিক তেমনটি আছে। এটা হলো আমাদের এই যে ঘরের পিছনে একটা গাছ। সো এই লটকন দিয়ে আমাদের যে, হ্যাঁ অফরাক, দেখেন গত বছর আপনার এই গাছগুলিতে প্রত্যেকটা গাছে আপনার একদম গোড়ায় পর্যন্ত ছিল। যেহেতু আপনার ফলন তো সবসময় এক হয় না, এক বছর ভালো হয়, এক বছর একটু ডাউনে থাকে, আরেক বছর আবার ভালো হয়। এটা প্রকৃতির নিয়ম। আল্লাহ প্রত্যেকটা জায়গায় এভাবে সবকিছু সেট আপ করে রাখছে, কারণ পৃথিবীতে কোনো কিছুই কাউকে পরিপূর্ণতা দেওয়া হয় না। দেখেন এই গাছটা আমরা সবসময় এই গাছ থেকে বাড়ির পাশে, যেহেতু আমরা যখন এখানে এখানে বসি, এখানে বসলে আমরা মাঝে মাঝে এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি, তাই না? এই যে এখান থেকে আমরা এখান থেকে নেই, তারপর এখানে বসি, মাঝে মধ্যে নিজের ইচ্ছা করে চলে চলে খাই। তারপর এই যে দেখেন এখানে এখানে আপনি চাইলে উপরে, আমরা যখন এখানে বসি সবাই, আমরা ফ্যামিলি যারা আছি সবাই এখানে বসার পর আমরা এখান থেকে টেনে টেনে নিয়ে খাইতে পারি। আমাদের যে বাড়িতে যে বাচ্চারা আছে, ছোট ছেলে মেয়েরা, ওরা ইচ্ছা করে এখান থেকে নিয়ে যেতে পারে। দেখেন এবার কিন্তু এখানেও আসে না, এখানে কিন্তু একদম সব জায়গায় আসে, তাই না? এই জায়গায় আসে না, সেই যে প্রত্যেকটা জায়গায় আছে। এটা হলো আমাদের বাড়ির আঙিনায়। বেসিক্যালি আপনার এটার এই এটা একটু দেখাই, স্পেশালি এটা যদি আপনার সাইজে ছোট হয়, অনেক মিষ্টি। আমি আজকেও অনেকগুলি খাইছি। আরেকটা আপনাদেরকে দেখেন, সাইজে কিন্তু মোটামুটি অনেক ছোট, বাট এটার প্রত্যেকটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। বেসিক্যালি এটা বিক্রি হয় না, এটা আমাদের যারা ফ্যামিলি আছি আমরা এটা মানে খাওয়া দাওয়া করি। পাশে এদিকে আছে একটা গাছ, এবছর আসে না, একটু দেখাও এদিকে, 3টা গাছে দেখাও। এই যে আমাদের প্রত্যেকটা গাছে আছে। সো অ্যাকচুয়ালি আমি একটু মেসেজ দেবো, সেটা হলো এই আপনার এই লটকন বিক্রি করে আমাদের এই এলাকার অনেক ফ্যামিলি আছে, পুরো বছর চলতে পারে। অনেকের আপনার 2টা 3টা 4টা 5টা বাগান আছে। বাগান বিক্রি করার পর ওনাদের এককালীন একটা যে ইনকাম হয়, ওই ইনকামটা দিয়ে একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলতে পারে। যখন আপনার এই ফলনটা বাম্পার আসে, তখন একটা ফ্যামিলি ভালো কিছু আয় করতে পারে। সো আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করতে চাচ্ছি। দেখা হবে যখন এটা মানে পাকা হয়ে যাবে, যখন এটা বিক্রির উপযোগী হবে, তখন নতুন একটা ভিডিওতে দেখাবো যে এটা আপনার কিভাবে আমরা সেল করি, বা কত টাকা সেল হয়, তখন কত টাকা বাজার মূল্য ছিল। সো এটা যদি এখন কম তেমন বাড়তি হয় নাই, পরবর্তী সময় আমরা আবার দেখাবো পুরো ডিটেলস নিয়ে।
আজকের জন্য এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।